নিট প্রশ্নফাঁস ইস্যু ঘিরে ভারতের রাজনীতিতে উত্তেজনা এখন তুঙ্গে। শিক্ষার্থীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিরোধীদের বিক্ষোভ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সরাসরি রাহুল গান্ধীকে নিশানা করে বলেছেন, শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয়, রাজনৈতিক শিরোনাম তৈরি করাই ছিল কংগ্রেসের উদ্দেশ্য। ঘটনার শুরু ককরোচ পার্টির চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে। পরীক্ষায় অনিয়ম ও নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে নামে বিরোধী দলগুলো। তবে দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর, ধস্তাধস্তি এবং বহু পুলিশ সদস্য আহতের খবরাখবর আসে। এরপরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের দিকে মিছিল করেন, কিন্তু মাঝপথে আটকে দেয় দিল্লি পুলিশ। পরে অবশ্য সবাইকে মুক্তি দেয়া হয়। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংঘাত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার সংসদে নিট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কংগ্রেস আলোচনার পরিবর্তে প্রতিবাদকে রাজনৈতিক নাটকে পরিণত করেছে। তার ভাষায়, ভারতের শিক্ষার্থীরা স্লোগান নয়, সমাধান চাই, বিশৃঙ্খলা নয়, জবাবদিহি চাই। অন্যদিকে কংগ্রেস সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের অভিযোগ, সংসদে বিরোধীদের কথা বলতে দেয়া হচ্ছে না, বরং শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতিও মিলছে না। তাই বাধ্য হয়েই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ জানান। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সংসদে কথা বলতে না দিলে এবং প্রতিবাদের অনুমতি না দিলে আমাদের অন্য পথ বেছে নিতেই হয়। সরকার বলছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। সরকারের দাবি, এমন কর্মসূচি ভবিষ্যতে একটি বিপজ্জনক নজির তৈরি করতে পারে। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের ন্যায় বিচার কি সত্যিই অগ্রাধিকার পাচ্ছে, নাকি বিষয়টি রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে চলে গেছে? এই বিতর্কের শেষ কোথায় তা সময়ই বলে দিবে। তবে একটি বিষয় স্পষ্ট, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভারত জুড়ে উদ্বেগ এখনও কাটেনি। এভাবে চলতে থাকলে নড়ে যেতে পারে মোদী সরকারের গদি, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।